নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা আমরা কম বেশি সবাই পছন্দ করি, তবে সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করা যায় আজকে এই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি পিঠার জন্য পুরটা রেডি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেলের পুরটা। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। আর এখানে আমি চিনির পরিবর্তে মিশ্রি ব্যবহার করলাম আর 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে পুরটাকে একবার শুকনো করে তৈরি করে নিতে হবে। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, একবার শুকনো করে তৈরি করে নিলাম। এবার তুলে নিতে হবে। এখন একটা প্লেটে আমি ঢেলে নিব আর পুরটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পিঠার জন্য পুরটা আমি রেডি করে নিলাম। এখন পিঠার ডোটা তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম। এবার স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে আর জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জলটা যখন পরিপূর্ণভাবে ফুটে উঠবে এই পর্যায়ে এখানে চালের গুঁড়ো ব্যবহার করব। আর এটা আতপ চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আটা অথবা ময়দার একটা ডো তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। তবে চালের গুঁড়োটা হলে খেতে ভালো লাগবে। এখন চালের গুঁড়োটা কিছুক্ষণ এভাবে আমি সিদ্ধ করে নেব, তবে ঢাকনা দেওয়ার কোনো দরকার হবে না। আর হ্যাঁ, এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই চালের গুঁড়োটা ভালোভাবে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। আর এগুলো যেহেতু তেলে ভাজানো পিঠা, এই পিঠাগুলো আপনারা 7 থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবার কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব। এরপরে প্লেটে তুলে ভালোভাবে মুছে নিতে হবে। আর চালের গুঁড়োর ডো কিন্তু গরম অবস্থায় খুব ভালোভাবে মুছে নিতে হয়। আর ঠান্ডা হওয়ার পরে ভালোভাবে মুছে নিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, তাই গরম অবস্থায় খুব ভালোভাবে মুছে নিতে হবে। অতিরিক্ত গরমে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না। আমি একটা গ্লাসের সাহায্যে প্রথমে আগে একটু ম্যাশ করে নেব, এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে মুছে সফট একটা ডো তৈরি করে নেব। আর এই ডিজাইনটা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু ভালোভাবে ডোটাকে মুছে নিতে হবে। আর ভালোভাবে যদি মুছে না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠার যে ডিজাইনটা আছে ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই একটু সময় নিয়ে ভালোভাবে মুছে নিতে হবে আর একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর দেখতে পাচ্ছেন এই ডোটা দিয়ে এখন খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে। এবার ছোট্ট একটা লিচি নিলাম, আবারও কিছু সময় ভালোভাবে মুছে নিতে হবে। ওই যে আগেই বললাম, যত ভালোভাবে মুছে নিতে পারেন ডিজাইনটা কিন্তু ততটাই ভালো হবে। আর ভালোভাবে যদি মুছে না নেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা তৈরি করতে গেলে ফেটে যাবে। আমি একটু লম্বালম্বি করে পাতলা করে বেলে নিব। আর সাইডের যে বাড়তি অংশগুলো আছে এগুলো একটু কেটে বাদ দিয়ে দিতে হবে, এগুলো পরবর্তী আবার বেলে নেওয়া যাবে। এখন পিঠার মাঝখানে আমি পুর ব্যবহার করব। আর এই পিঠায় কিন্তু সামান্য পরিমাণে পুর ব্যবহার করতে হবে, মানে একবারে যদি আপনারা বেশি করে পুর ব্যবহার করেন সেক্ষেত্রে পিঠাটা যখন ভাঁজ করে নেবেন ফেটে যাবে। তার জন্য সামান্য পরিমাণে পুর ব্যবহার করতে হবে। এবার আমি সাইডে সামান্য একটু জল লাগিয়ে দিলাম আর এক পাশে ধরে একটু জোড়া লাগিয়ে দিতে হবে।
এবার আঙুলের চাপ দিয়ে ভালোভাবে বসাতে হবে, আর না হলে এগুলো কিন্তু ভাজার ক্ষেত্রে খুলে আসবে। এবার আলতো হাতে পিঠাটাকে একটু বেলে নিতে হবে যাতে চারিপাশে সমান হয়, ডিজাইনটা তৈরি করতে তাহলে সুবিধা হবে। এখন চারিপাশের যে বাড়তি অংশগুলো আছে আবারও কিন্তু কেটে বাদ দিয়ে দিব, তাহলে পিঠাটা কিন্তু ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। এখন পিঠাটাকে ভাঁজ করে নিতে হবে, মানে গোল যে শেপটা সেটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে খুব সহজেই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর এখানে কিন্তু আটা ময়দার পেস্ট দিয়ে জোড়া লাগার কোনো দরকার নেই, এমনিতেই কিন্তু ভালোভাবে জোড়া লাগিয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর বাড়তি যদি অংশ থাকে একটা কাঁটা দিয়ে কেটে নিতে পারেন। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে তৈরি করা যায়। একইভাবে আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। লিচিটাকে একবারে পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। যত পাতলা করবেন পিঠাটা কিন্তু ভাজার ক্ষেত্রেও মুসমুসে হবে এবং ডিজাইনটা তৈরি করতেও অনেক সুবিধা হবে। আর একইভাবে সাইডের অংশগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে, মাঝখানে পুর ব্যবহার করতে হবে। আর পুর আমি আবারও বলছি, পাতলা করে পুরটা ব্যবহার করার চেষ্টা করবেন। একইভাবে পিঠাটাকে ভাঁজ করে নিতে হবে, আর সামান্য অবশ্যই কিন্তু জল লাগিয়ে নিতে হবে, না হলে এটা খুলে আসলে ভাজার সময় তেলটাও নষ্ট হয়ে যাবে এবং পিঠার যে কালারটা সেটাও নষ্ট হয়ে যাবে। আর যখন ডোটা তৈরি করবেন অবশ্যই কিন্তু ডোটা একটু নরম করার চেষ্টা করবেন। শক্ত করলে ডিজাইনটা তৈরি করতে গেলে ফেটে যাবে, আর নরম যদি থাকে তাহলে পিঠাটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর এখন বাকি ডিজাইনটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা শনের দরকার হবে, আর আমার মনে হয় শন সবার কাছেই আছে। আপনারা শন দিয়ে খুব সহজেই বাকি ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। একবারেই সহজ এই ডিজাইনটা, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর শন দিয়ে শুধু সামান্য পরিমাণে ডো একটু তুলে তুলে দিলে এভাবে একটা ডিজাইন হয়ে যাবে। আর এখানে কিন্তু বেশি চাপ দিয়ে আবার ডিজাইনটা তৈরি করতে যাবেন না, ভিতরের পুরটা বাইরে আসার চান্স অনেক বেশি থাকবে। দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এভাবে আমি পুরো পিঠাটায় ডিজাইনটা তৈরি করে নেব। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পিঠার ডিজাইনটা কিন্তু ফুটে উঠেছে। একবারই সহজ ডিজাইন, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর পিঠাটা কিন্তু অনেক পাতলাও হয়েছে, এরকম পাতলা হলে পিঠাটা খেতে ভালো লাগবে। একইভাবে আরেকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠায় আমি পুরটা ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু পুরটা নাও ব্যবহার করতে পারেন। এরপরেও খেতে ভালোই লাগবে, মুচমুচে করে ভাজার পরে যে কোনো শিরা কিন্তু ব্যবহার করে আপনারা পিঠাটা খেতে পারেন। আপনাদের আমি দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর পিঠার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একইভাবে কয়েকটা পিঠা তৈরি করা হয়ে গেছে, এখন পিঠাগুলোকে তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই কিন্তু তেলটা হালকা আছে, গরম করার পরে যে কয়েকটা পিঠা ধরবে সে কয়েকটা পিঠা দিয়ে দিতে হবে। আর আপনাদের যদি বড় কোনো কড়াই থাকে সেক্ষেত্রে কিন্তু একবারেই অনেকগুলো পিঠা আপনারা ভেজে নিতে পারেন। পিঠাগুলো দেওয়ার পরে নাড়াচাড়া কিন্তু বেশি করা যাবে না, যখন দেখবেন একপাশে সামান্য পরিমাণে হয়ে গেছে এরপরে কিন্তু নেড়ে চেড়ে মানে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো একটু সময় নিয়ে হালকা আছে একবারে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে অফ ক্যামেরায় ভালোভাবে ভেজে নিলাম।
আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। এবার পিঠাগুলোকে আমি তুলে নেব। এরপরে শিরা তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, আপনারা যদি সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু শিরা ব্যবহার করবেন না। এই যে মুসমুসে করে ভাজানো হয়েছে, এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। প্রায় 7 থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। একইভাবে সবগুলো পিঠাই আমি ভেজে নিব। আর এখন যেটা করতে হবে, একটু শিরা তৈরি করে নিতে হবে। আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে গুড় ব্যবহার করলাম, সামান্য একটু জল অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে শিরাটাকে একটু জ্বালিয়ে নেব। তবে আপনারা চাইলে চিনি শিরা ব্যবহার করতে পারেন, চিনি শিরাটা খেতেও কিন্তু ভালো লাগবে। আর পরিপূর্ণভাবে স্বাদটা পেতে চাইলে অবশ্যই গুড়ের শিরাটা ব্যবহার করতে পারেন। শিরাটা আমি ভালোভাবে জ্বালিয়ে নিলাম আর হালকা কুসুম গরম রেখেছি। এবার কিন্তু পিঠা দিয়ে দিতে হবে। শিরাতে দেওয়ার পরে পিঠার লুকটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এভাবে দেখতেও যেমন লোভনীয় হবে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। একবারে সহজভাবে পিঠা রেসিপিটি তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো আপনারা বানিয়ে দিতে পারেন, দেখবেন আপনার অতিথি কিন্তু অনেক খুশি হবে। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় গুড়ের শিরা লাগার পরে সামান্য একটু সাদা তিল ব্যবহার করলাম, তাইলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর শব্দ শুনে হয়তোবা বুঝতে পেরেছেন কতটা মুসমুসে হয়েছে। এভাবে মুসমুসে করে ভাজলে পিঠাটা দেখতেও যেমন ভালো লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। একইভাবে আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখানে আর কিছুই বলার থাকে না, তবে একটা কথাই বলবো, আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।